হ্যাঁ, যে সহজে হয় সে কেন নয়। আজকে কতগুলো বিষয় আমরা জানবো জানেন তো? পেঁপে গাছ সম্বন্ধে জানবো, ইনডোর প্ল্যান্টের গাছের সম্বন্ধে জানবো, ফল গাছের সম্বন্ধে জানবো। ইনডোর প্ল্যান্টের গাছের আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগি সেগুলো জানবো। তাহলে আমরা ফল গাছের সম্বন্ধেও জানবো। যে কোনো কাস্টলো জাতীয় গাছ তো আমরা মোটামুটি জানি, সেগুলো বিষয় নিয়ে একটু আধটু আমরা তুলে ধরতে পারি। সকল বিষয় তুলে ধরা যাবে কিনা একটুখানি সময়ের মধ্যে চেষ্টা করছি যতটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে পারি আপনাদের সামনে। তাহলে আমরা সমস্ত বিষয় জেনে নেব। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। তাহলে আমরা প্রথমত একটা পেঁপে গাছ নিয়ে ভাবি। ধরুন একটা পেঁপে গাছ নিয়ে আসুন তো। পেঁপে গাছ নিয়ে এসে কী করছেন? প্লাস্টিকটাকে খুলে দিচ্ছেন, দিয়ে মাটিতে অল্প করে দুটো খোল কুচো এটা ওটা দিয়ে বসিয়ে দিচ্ছেন। এরকম ভুল করবেন না। আপনার পেঁপে গাছে পেঁপে হওয়া তো পরের কথা, বেঁচে থাকাটা দুর্দায় হয়ে যাবে। তাহলে আপনি পেঁপে গাছ করতে গেলে ওই প্লাস্টিকটা খুলে ফেলে দেবেন না। কি করবেন বলুন তো? একটা ধারালো ব্লেড দিয়ে একটু একটু করে 5টা 6টা জায়গায় লম্বা লম্বা করে একটু আঁচড় দিয়ে দিন, কেটে দিন। দেখবেন আপনার পেঁপে গাছ তারপরে রোপণ করুন, মরছে না, খুব ভালো থাকছে আপনার পেঁপে গাছ। যখন আমরা পেঁপে গাছ থেকে দেখুন কত সহজে কত দূরে দূরে চলে যাচ্ছি, পেঁপে গাছ থেকে একেবারে ইনডোর প্ল্যান্টের কাছে চলে যাচ্ছি। তাহলে ইনডোর প্ল্যান্টের গাছ করব, ইনডোরে কেন রাখবো? এটা যদি আমরা বুঝে নিতে পারি, খুব ভালো গাছ কিন্তু করতে পারবো। দেখুন, আপনি যে কোনো গাছকেই বাড়ির ভেতরে 2-1 দিন অনায়াসেই রাখতে পারেন। ধরুন আপনি একটা নারকেল গাছকে নিয়েও যদি বাড়ির ভেতরে রাখেন, 2-4 দিন রাখা যায়, এটা বড় কথা নয়। কিন্তু যারা কম রৌদ্রের গাছ, মানে কম রৌদ্রেতে গাছ হতে ভালোবাসে, সেই ধরনের গাছকে আমরা ইনডোর প্ল্যান্টের গাছ বলি আর কি। তাহলে এদেরকে আমরা অনায়াসেই 15 দিন, 18 দিন, 20 দিন, 1 মাস ভাবে রাখতে পারি। তারপরে হলেও কিন্তু একটু রৌদ্র দিতে হবে। অনেকে তো রৌদ্র দিতে ভুলেই গেছে, সে করলে চলবে? হবে না। তাহলে আমরা ইনডোর প্ল্যান্টের গাছ বেশি বেশি দিন কোনগুলো থাকে? অনেক সময় দেখেছি স্নেক প্ল্যান্ট ভালো থাকে, অনেক দিন ধরে থাকে, কিছু সমস্যা নেই। স্পাইডার প্ল্যান্ট থাকে। তো আমরা এগুলো কিন্তু করি, কিন্তু কিছু কিছু শৌখিন ইনডোর প্ল্যান্টের গাছ আছে যারা কিন্তু আপনার কথা শুনবে না। তাহলে ইনডোর প্ল্যান্টের গাছ আমরা কিভাবে করব? প্রথমত প্লেন মাটি আর বালি, বালি আর মাটি, একদম সোজা সাপটা কথাবার্তা। আপনি মাটি নিয়ে আসুন অল্প পরিমাণে, 20 ভাগের মতো, বাকি নিয়ে চলে আসুন। বাকি কিন্তু নেবেন 80 ভাগ আপনি নেবেন বালি। সেই বালিটা যদি ধুলো বালি হয় খুব ভালো কাজ হবে। যদি না থাকে আপনার লাল বালি যেমন আছে ওটা নিতে পারেন। তাহলে ধুলো বালি দিয়ে সম্পূর্ণ ইনডোর প্ল্যান্টের গাছ কিন্তু হয়। তাহলে তার সঙ্গে মাটি না দিলেও কিন্তু হয়। আপনি এটা করতে পারেন, আপনার গাছ কিন্তু খুব সুন্দর থাকবে এবং ভালো থাকবে। তাহলে আমরা বিষয়গুলো সব জানতে পারছি তো? টবের নিচে নুড়ি দিতে ভুলে যাচ্ছি না, মাটির সঙ্গে খাদ্য দিচ্ছি না। কখনোই মাটির সঙ্গে খাদ্য দিয়ে কিন্তু গাছ রোপণ করবেন না। এই ভুলটি করে ফেলেন বলেই দেখা গেছে বেশিরভাগ গাছই কিন্তু মারা যাচ্ছে। এই ভুলটা আমরা এখন করছি কেন? পরবর্তী অবস্থা হলেও আপনার গাছটি মারা যাচ্ছে। এই তো আপনি ধরুন না, আমরা ইনডোর প্ল্যান্টের মোটামুটি বুঝে গেছি। কিছুদিন আগে জবা গাছ রোপণ করেছিলাম, কিন্তু তারপরে দেখুন হঠাৎ হঠাৎ একটা একটা করে সব মরে একেবারে লোপাট হয়ে যাচ্ছে। কেন বলুন তো? পূর্বে আপনার কোথাটাও ভুল রয়েই গেছে, সেটা আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। আমি একটু আপনাকে হয়তো ক্লু দিতে পারি, ধরিয়ে দিতে পারি বিষয়টা। তো আপনি কিন্তু যদি নিজের থেকে এটা ঠিক করেন, আপনার মনে হয় একেবারে ভালো গাছ হবে। সেটা নিয়ে ভাববার মতো কিছু নেই। প্রথম কথায়, জবা গাছ মানে ছোট টবে রোপণ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, জবা গাছ রোপণ করলে ভার্মি কম্পোস্টটা দেবেন না। কেন দেবেন না? যে ভার্মি কম্পোস্টটা টাইম হয়ে গেলে আপনি তাকে খুলে ফেলছেন না, সেই জন্য আপনি ভার্মি কম্পোস্ট দেবেন না। দ্বিতীয়ত, আমরা এই রকম ভুল করে ফেলি, অনেকেই করি কি, টবের ভেতরে একটা ছোট্ট করে নুড়ি দিয়ে দিই। সেটা নার্সারির জন্য ঠিক আছে, আপনাদের জন্য নয়। কারণ আপনার বাড়িতে গাছটি অনেক দিন ধরে বসবাস করবে, আর আমাদের এখানে হচ্ছে কি, গাছ হচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে কিছু দিন থাকে, কিছু দিনের পর কিন্তু আর থাকে না, আপনার বাড়িতে গিয়ে থাকে। তাহলে আমরা এইভাবেই একটা ছোট্ট গজ দিয়ে গাছ বসিয়ে দিচ্ছি কেন? নিচে ভালো করে নুড়ি দেবেন, একটু মোটা করে নুড়ি দেবেন, ঠিক আছে? আর যে কোনো ফুলের গাছ করলে আপনি 30% বালি দিয়ে রোপণ করুন না, দেখবেন মোটামুটি ভালোই করতে পারছেন। কারো হয়তো বালির পরিমাণ বেশি লাগে। এইটুকু বিষয়গুলো আমরা যদি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা কিন্তু একদম ভালো গাছ করতে পারবো। তো আগের ভিডিওতে বলে দিয়েছি, যখনই আপনি জবা গাছের বিষয়ে কিছু বুঝতেই পারবেন না, গাছ হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে, রসচাপ হয়ে যাচ্ছে, টবটিকে খুলে নিয়ে কয়েকটি দিনের জন্য এমনি খালি অবস্থাতে রাখুন না। দেখবেন সাইডের মাটিগুলো শুকনো হয়ে গেলে আপনার গাছটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বিষয়টা বুঝলাম। তাহলে পরবর্তী বিষয়টা কি বুঝতে যাব? সজনা গাছ। সজনা
ODC3 সজনা গাছ আমরা অনেকেই বাড়িতে রোপণ করি। সজনা ডাঁটা আমরা অনেকেই খেতে ভালোবাসি, সেটা তো বলার কিছু নেই। তাহলে এই সজনে ডাঁটা আমরা কি করি বলুন তো, একটা গাছ কিনে নিলাম, একদম ODC3 আমরা নিয়ে গিয়ে তাকে রোপণ করে দিলাম। প্রথম তো ফলই হচ্ছে না, বিরাট বড় গাছ হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে না। এটা জানেন কি, সজনা গাছকে 3বার কাটিং করতে হয়। প্রথমত আপনি গাছ লাগিয়ে দিয়েছেন, 6 থেকে 7 মাস পর আপনার সজনা গাছ বিরাট বড় হয়ে গেছে। কি করবেন আপনি, একেবারে 1/3 রেখে বাকি কেটে উড়িয়ে দিন। ঠিক আছে, 1/3 রেখে বাকিটাকে কাটিং করে দিন, পুরো কেটে দিন। দেখবেন ওই যে খালি বডিটা, আপনি ভাবছেন যে আপনার গাছের পাতা কোথায়, সব কেটে দেবেন, কেটে দিয়ে দেখুন, দেখবেন কত ডাল শাখা বেরিয়ে গেছে। আবার ফুল আসবে, আবার একবার কাটতে হবে, তারপরেই আসবে আপনার সজনা। 3 টাইম কাটিং করতে হয়। আপনার যদি 2 টাইম কাটিং সেট হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। তাহলে আমরা এই ব্যাপারগুলো বুঝে যাব আর কি, আস্তে আস্তে ঠিক বুঝে যাব। তাহলে আমরা আবার ফল গাছের কথা ভাবি। যখন কোনো ফল গাছ রোপণই করেছি, তো ফল গাছ রোপণ করার পরে আমরা কিন্তু 9টা মাস অনায়াসেই ট্রিটমেন্ট চালাতে পারি। দেখুন, খাদ্য দেওয়াটা যে যার নিজের মতো আর কি। ধরুন আমি আপনার বাড়িতে গেলাম, আপনার বাড়িতে যা খাওয়া দাওয়া হচ্ছে তাই তো আমি খাবো নাকি, না আমার মতো করে একটু আলাদাভাবে আপনি কিছু করবেন? দরকার নেই, এমনি আপনার বাড়িতে যা আছে তা খাদ্য দিন। ঠিক আছে, তবে এইটা বলবো যে একটু রিচ খাওয়া দাওয়া কম করা ভালো। মানে ধরুন আপনি ওই DAP, ইউরিয়া, এই সবগুলো বেশির দিকে একদম যাবেন না। প্রয়োজনে অবশ্যই দেবেন, কিন্তু পরিমাণে কম। তার একটা ভাগ আছে আর কি, সেই বিষয়টা আপনারা জানেন মোটামুটি। আশা করি আমার ভিডিওগুলো যারা ফলো করছেন তা জেনে গেছেন। তাহলে আমরা ফল গাছটা এভাবেই করতে পারি। শীতের সময়টা শুধু গাছে খাদ্য দেব না। দেখুন, আমরা গাছ রোপণ করছি, কাটিংটা কিন্তু যে কোনো সময় করতে নেই, সেটা অনেকে হয়তো জানেন, আবার অনেকেও জানেন না। তাহলে আমরা ফল গাছে কিন্তু শীতের সময়টা আর কাটাকাটি করব না, যা করার দরকার এখন করে নিতে হবে। তবে এই সময়টার জন্য আপনি কিন্তু ফলের গাছের ক্ষেত্রে খাদ্য দেবেন। ঠিক আছে, কাঁঠাল গাছে বাদে আপনি কিন্তু অন্যান্য ফল গাছের ক্ষেত্রে খাদ্য দেবেন। কারণ ফলের গাছের এরপরে শীত পড়ে গেলে আপনি কিন্তু খাদ্য দিতে পারবেন না। সেজন্য আপনারা খাদ্য অবশ্যই দিন, ভালো করতে পারবেন। আর একটা বলি, সবসময় প্লেন মাটিতে গাছ রোপণ অবশ্যই করবেন। সে ফল গাছ করুন আর ফুল গাছই করুন, দেখুন নাই করে ভালো অবশ্যই পাবেন। করেই ফেলুন, দেখবেন দারুণ সুন্দর গাছ করতে আপনি অবশ্যই পারবেন। তাহলে আমরা গাছ রোপণ করছি খাদ্য দিয়ে নয়, গাছ রোপণ করার পর ঠিক 21 দিন পরে খাদ্য দেওয়ার ব্যবস্থা নেব। কত খাদ্য দিতে পারবো। আবার একটা ভুল কি করি বলুন তো, আপনার গাছ এমনিই ভালো আছে, স্ট্রং আছে, হেলদি আছে, তারপরেও আপনি খাদ্য দেওয়ার চেষ্টা করছেন। এরকম করার দরকার নেই। তাহলে আমরা কি করব, এরকম কিন্তু করব। এবারে যেটা করব ফুল গাছের ব্যাপারে নিয়ে। 12 মাসই ফুলের গাছ মানে আমরা যে ফুল কিন্তু গাছে সবসময় ফোটে, সে তার পেছনে জোর দিতে পারি। দেখুন, আমার তো খুব পছন্দ হয়। ধরুন আপনার বাড়িতে সবসময় সারাটা বছর কিছু না কিছু ফুল হচ্ছে। যেমন ধরুন আপনি প্রথমত ধরে নিন আপনার মিনি টগর গাছে ফুল হচ্ছে, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তাহলে কিন্তু খুব ভালো। যে ফুল সারাটা বছর ফোটে সেটা কিন্তু বেশ ভালো কাজে লাগে, ঠাকুর দেবতার পুজোর জন্য বেশ ভালো। তাহলে আমরা এইরকম ফুল বাড়িতে অনায়াসেই করতে পারি। এমন অনেক প্রজাতি রয়েছে যেগুলো আমরা কিন্তু অনায়াসেই করতে পারি। যেমন ধরুন 12 মাসি ফুল গাছ আপনি রোপণ করেছেন, তাহলে সেটা কি কাটিং করবেন কখন, এটা একটা ব্যাপার। আর খাদ্যই দেবেন বা কখন, এটা একটা ব্যাপার। আপনার গাছ হয়ে আছে, ফুল হচ্ছে না, এটাও একটা ব্যাপার। তাহলে যে গাছে আপনার ফুল হচ্ছেই না, সে গাছে 12 মাসি ফুলের গাছের কথা বলছি, কিন্তু যে গাছে আপনার ফুল হচ্ছেই না সেই জায়গাটা থেকে যদি টবে থাকে একটু সরিয়ে দিন, আর খাদ্য দেওয়াটাও সব বন্ধ করে দিন। আপনি বলছেন আমি কোনো খাদ্য দিই না, কিন্তু সমস্যা কি জানেন, আপনার মাটিটা খুব উর্বর। সেই উর্বর থাকার জন্য আপনার গাছটা খুব সুন্দর হয়েছে। খাদ্য দেওয়া বন্ধ করে দিন। এবার আসছি, আমার গাছে ফুল প্রচুর হচ্ছে কিন্তু গাছ আর বেড়েই উঠছে না। দেখুন, আপনিই তো বলে ফেললেন উত্তরটা, আমি আর কি বলবো। আপনার গাছে প্রচুর ফুল হচ্ছে মানে গাছ তো একটা কাজ করছে, তাই না? আপনি দ্বিতীয় কাজ করতে দিচ্ছেন কেন? দুটো পার্টকে আলাদা আলাদা রাখতে বলেছি না। গাছ যখন বৃদ্ধি হবে তখন ফুল হবে না, আবার যখন গাছে ফুল নেই তাহলে কিন্তু আবার আপনি
আগের জায়গায় একটু পিছিয়ে যান। মানে খাদ্য দিন, আবার গাছকে কাটিং করুন, গাছকে গ্রো করুন, দেখবেন আপনার এইভাবে করতে থাকলে ভালো থাকবে। দেখুন, গাছকে কাটিং করতে হবে মানে ধরুন এই সময়টায় লেবু গাছকে ভালো করে কেটে দিলেন, কদিন পরেই দেখবেন কুচি কুচি ডাল ভর্তি হয়ে যাচ্ছে, লেবু আর দেখতে পাচ্ছেন না। সেই জন্য আপনি যখন কোনো গাছ করবেন তার বিষয়গুলো কিন্তু জানবেন, তাহলে কোন গাছকে কাটলে আবার লাভ আছে। পেয়ারা গাছ বারে বারে কাটা যায়, লেবু গাছে নয়। আম গাছ বারে বারে কাটা যায় না, জামরুল গাছ বারে বারে কাটা যায় না। বেশ কিছু ফুলের গাছেরও ক্ষেত্রে তাই। ফুলের গাছে যখন আপনার ফুল হয়েছে তারপরে কিন্তু আপনি কাটিং করবেন। তাহলে আমরা গাছের বিষয়ে একটু এলোমেলো ভাবছি, কখনো ইনডোর বলছি, কখনো পেঁপে গাছ বলছি, তা সব কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা যেন গুলিয়ে যাচ্ছি। এই তো, এরকম গুলানোর দরকার নেই। যখন আপনি কোনো গাছ করবেন, মূল কথা এটা যে প্লেনভাবে গাছ রোপণ করবেন, একদম প্রথম কথাটা বুঝে নিন। দ্বিতীয় কথা, আপনার গাছকে বৃদ্ধি করানোর জন্য আপনি 21 দিন পরের থেকে খাদ্য দিন। গাছে আপনার ফুল হচ্ছে না, খুব সুন্দর বৃদ্ধি হয়ে গেছে, তাহলে এত বৃদ্ধি হয়ে গেছে যা বৃদ্ধি না কমার জন্য আপনার গাছে ফুল হচ্ছে না, তাহলে গাছের গোড়াতে আপনি কলার খোসাকে ছোট ছোট করে কেটে জলে চটকে দিন। আর তা নইলে দোকান থেকে সুপার ফসফেট আর পটাশ নিয়ে আসুন, 2 রকম সমান সমান নেবেন, ঠিক আছে? ওই দুজনকে একসঙ্গে মেখে নিয়ে 1 চামচ আধ চামচ করে দেবেন, দেখবেন পারফেক্ট কাজ হয়ে গেছে, আপনার ফুল হচ্ছে। তাহলে আমরা যে কোনো মশলা দিয়ে গাছে কি জল দেবো না? এটা করব না। তাহলে আমরা ফুল এসেছে আর ফুল আসেনি, গাছ বেড়েছে, গাছ বাড়ছেই না, তাহলে আমরা বুঝে গেছি তো যে গাছে বাড়ছেই না, আপনি রোপণ করছেন, গাছ আপনার বাড়ছেই না, চুপচাপ আছে, তাহলে গোড়ায় গন্ডগোল আছে না। যে মাটিতে রোপণ করেছেন মাটিটা ভালো নেই, সেই মাটিটাকে ভালো করতে কত সময় লাগবে? সেই মাটিটাকে ভালো করতে কত সময় লাগবে? কিচ্ছু সময় লাগবে না। একদম খাওয়ার জল সব অফ করবেন প্রথম কথায়। কি করবেন? তারপরে ভালো করে ওয়েদারটা একটু ধরে গেলে, এখন তো বৃষ্টি কমেই গেছে, তো ভালো করে মাটিটাকে এলোমেলো করে ভালো করে শুকনো করে নেবেন। তারপরে আপনি চুন নিয়ে আসবেন, চুন 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলবেন, পার্সেন্টেজটা এটা। আপনার যতটা লাগবে সেই পরিমাণে আপনি চুন নেবেন, গাছের গোড়ায় দেবেন, দেখবেন প্রথমত আপনার মাটিটা ভালো হলো। তৃতীয়ত, এবারে আপনি কিন্তু খাদ্য দেবেন কিন্তু কম। তার আগে কি করবেন বলুন তো? একটু করে ডোকাগুলো কাটিং করে দেবেন, দেখবেন লাল হয়ে চুপ করে আপনার গাছ বসেছিল, বাড়ছেও না, মরছেও না। একটু একটু কেটে দিলেন, দেওয়ার পরে কদিন পরে শাখা বেরোচ্ছে, তারপরে কিন্তু আপনি আবার খাদ্য দিচ্ছেন। এটা আমরা ভুল কি করি বলুন তো? অনেকে গাছের কাটিংও করছি, খেতেও দিচ্ছি। এদিকে 2-4 ঘা দিচ্ছি গাছকে, আবার বলছি বাবা কিছু মনে করো না, এটা করা যাবে না। সব সময় গাছকে আপনি কাটিং করেছেন যখন, সেই সময় কিন্তু খাদ্য দেবেন না। আপনি তো নিজেও জেনে গেছেন যে গাছের খাদ্য দিয়েছে, খাবে কে? থাকলেই তো হবে না, সেটাকে আবার ভোগ করার একটা ব্যাপার আছে, তাই না? তাহলে আপনি গাছে যখন খাদ্যটা দেবেন সেই সময় কিন্তু কাটিংটা করবেন না, এটা কিন্তু জানেন না। অনেকে কি করেন, গোড়ায় খাদ্যও দিলেন, গাছকে কাটিংও করলেন, এটা করবেন না। দুটো পার্ট আলাদা আলাদা আছে, এইগুলো সব আমরা গুলিয়ে ফেলতেছি, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে গাছ কাটিংটা প্রথমত আপনি করে দিন, নাহলে খাদ্যটা প্রথমে দিয়ে দিন। কোনটা চাইছেন আপনি? ফার্স্ট আপনি গাছের গোড়ায় খাদ্য দিতে চাচ্ছেন তো দিয়ে দিন, ফার্স্ট খাদ্য দিয়ে দিন। খাদ্য দেওয়ার পরে কিন্তু কাটিং করে দেবেন না, ভালো আপনার সেটাই হবে। প্রথমত গাছকে কাটিং করে দিন, গাছের কিছুটা করে কচি কচি ডাল বেরোবে, তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়ার চিন্তাটা করবেন। তাহলে বুঝে গেছেন তো? এটা হয়তো জানতেন না, কেউ হয়তো বন্ধুরা জানেন, তো যারা জানছেন না অবশ্যই এটা জেনে নিন, দুটো কাজ একসঙ্গে কখনোই করবেন না, তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে যাবে। এটা আমরা অনেকে জানি না, গাছের কাটিংও করলাম, গোড়ায় ভালো করে খাদ্যও দিলাম, কি হয় জানেন? কচি পাতা বেরোচ্ছে, লক্ষ্য করবেন আপনার গাছে, যেটা বলছি ভালো করে লক্ষ্য করুন, দেখবেন গাছটি আপনি রোপণ করলেন, কচি কচি নরম নরম পাতা বেরিয়ে গেল, তারপরে আবার চুনি 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 শুকনো হয়ে গাছটা পুরোপুরি গাছটা মারা গেল। হয় কিনা এরকম আপনার গাছে? অবশ্যই কমেন্ট করে জানান এরকম হয় কিনা। এই যে আপনি কয়েকদিন আগে জবা গাছটি রোপণ করেছিলেন, বেশ ভালোই তো হচ্ছিল, বড় সড়ো হলো, ফুলও হলো, একটা একটা করে মরে যাচ্ছে, হুটফুট করে মারা যাচ্ছে, একদম মারা যাচ্ছে। কেন বলুন তো? গাছ অতিরিক্ত বাড়বার চেষ্টা করছে, কারণ আপনার মাটিতে এমন কিছু আছে যে গাছটিকে ফার্স্ট বাড়ানোর চিন্তাধারা করছে। কি করবেন? প্রথমত এক বন্ধু কমেন্ট করেছেন, গাছের ছবি পাঠিয়েছেন, আজকে ওনাকে রাত্রে উত্তর দেওয়ার আছে, তবু উনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার গাছ
হঠাৎ বড় গাছ অবস্থাতে ঝিমিয়ে গেছে, গাছ খাড়ত্ব হচ্ছে, একটি একটি করে মারা যাচ্ছে, অবশ্যই গাছটিকে আপনি টব থেকে খুলে নিলেন, নেওয়ার পরে একটা জায়গার মধ্যে রাখবেন, টবের ভেতর রাখবেন না, মাটি কিন্তু ঝাড়াচ্ছেন না, মাটি শুকনো হবে, তারপরে কিন্তু আপনি ফাঙ্গিসাইডের জল গাছে পুরোটা স্নান করাবেন, একটু করে সাইডের মাটি কমাবেন, পুনরায় গাছ কিন্তু আবার বসাবেন ছোট টবে, আপনার সব গাছই কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জানতে পারছি, প্রতিটা বিষয় জানতে পারছি, একটু করে জেনে নিতে হবে, তা না হলে কি করে কাজ হবে। এবারে আমরা অনেকে গাছে বীজ দিতে গিয়ে কি চিন্তা করি, কখন দেব, সকালে, বিকেলে, সন্ধ্যাবেলায়, কখন দেব? দেখুন, গাছের বীজ যখন আপনি রৌদ্রেতে দেবেন, সেই বিষের পাওয়ারটা এমনি রৌদ্রেতে কিছুটা কমিয়ে দেবে, সন্ধ্যের পরে দিলে বেশি ভালো কাজ পাবেন, এটা আপনাদেরকে জানতে হবে। তাহলে কি সকালে দিলে কাজ হবে না? হবে। তো এইটাই ব্যাপার, যারা আবার রাত্রের পোকা আছে তাদের জন্য রাত্রি খুব ভালো। তাহলে রাত্রির পোকাকে আপনি সকালে দিলেন, পোকা তো বুঝতে পারছে আপনার গাছে বিষ মেরেছেন, মোটেই আসবে না। এই সব বিষয়গুলো যদি আমরা জেনে নিতে পারি, একেবারে ক্লিয়ার করে জানতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করব না আপনাদের। তো আবার আসছি আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই যেভাবে বলছি, যেভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখুন ভিন্ন ভিন্নভাবে বলার চেষ্টা করছি যাতে বন্ধুদের কাজে লাগে। অবশ্যই বিষয়গুলো যেমন বলছি যদি আপনারা ঠিকঠাক করে মেনে চলেন, আপনাদের গাছ অবশ্যই ভালো হবে। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।